মধ্যবিত্ত সংসারে কিভাবে চললে সংসারের আয় উন্নতি বাড়ে আর কিভাবে চললে সংসারে অনেক ভালো থাকা যায়, তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। ছোট বাচ্চা নিয়েও কিভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে থাকিস, তাও আবার সময়ের মধ্যেই। বাচ্চার স্কুল টিফিন রেডি করা, তার সাথে ছোট ব্যবহৃত সমস্ত কিছু নিয়ে কীভাবে আমি আমার এই ছোট্ট সংসারটিকে সামলিয়ে রাখি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে অনেকগুলো কাপড় ছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম আর তার সাথে বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা দেখবেন বেডরুম যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না, মনে হয় আমার সমস্ত কাজকর্ম এলোমেলো হয়ে রয়েছে। আর দেখবেন সকাল সকাল যদি বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মনে হয় যে না, আমার অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি। আমার তো এরকমই মনে হয়। তো কার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো বেডরুমটাকে গুছিয়ে নিয়ে তার সাথে আমার ছোট্ট মেয়েটার কিছু কাপড় ছিল, তো সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর চলে এসেছি তারপরে রান্নাঘরে। তো আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে, তো মামি কিন্তু অনেক দেরি করে আসে, প্রায় 9টার দিকে আসে। তো সেই জন্য সকালের কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। তো সেই জন্যই কিন্তু এক পাশে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, রান্না বলতে রাইসটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে এপাশে কিন্তু চা করে নিচ্ছিলাম। তো ওইদিকে চা বসিয়ে দিচ্ছিলাম। তো আমি কিন্তু আদা চা খাই। তো আমার রেগুলার যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে যে আমি আদা চা খেয়ে থাকি। তো আমি আমার সাথে হাজব্যান্ডও কিন্তু আদা চাই খায়। তো দুজনের জন্য কিন্তু ওখানে করে নিচ্ছিলাম আর তার সাথে ওই পাশে কিন্তু রাইসটাও বসিয়ে দিয়েছি। তো এই যে একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর তার সাথে ওদিকে কিন্তু আমার আবিরকেও রেডি করে দিচ্ছিলাম। তো এখন কিন্তু ও মোটামুটি রেডি হতে পারে, তবে খুব একটা ভালো পারে না নিজের থেকে। তো যতটুকু পারে সেটাই, আর বাকিটা কিন্তু আমি করে দিই। যেমন টাই পরতে পারে না, তার সাথে শু পরতে পারে না, তো ওগুলো কিন্তু আমি পরিয়ে দিই। তার সাথে বেল্ট, তো ওগুলো কিন্তু আমাকেই পরাতে হয়। আর বাকি যেগুলো সেগুলো কিন্তু ও নিজেই পরে নেয়। তবে এখন একটা সুবিধা হয়েছে, ও কিন্তু বই গোছাতে পারে। তো আগে হয়তো বইটাও গুছিয়ে দিতে হতো, তো এখন কিন্তু আর সেরকম কিছু করতে হয় না। ও তো জানে যে মার অনেক কষ্ট হয়, তো সেজন্য কিন্তু এখন বইটা নিজের থেকেই গুছিয়ে নেয়। তো স্কুলের একটা কাজ দিয়েছিল, তো হোমওয়ার্ক, তো সেটাই কিন্তু ওইদিকে করছিল। আর তার সাথে ওকে কিন্তু আমি রেডিও করে দিয়েছিলাম। তো আমাদের জন্য ওইদিকে চা করে নিয়েছিলাম, তো সেটা কিন্তু খেয়ে নিয়েছি। আর তার সাথে আমার আবিরের জন্য এদিকে আমি দুধ আর বনবিটা একটু দিয়ে দিলাম, আর তার সাথে পরে দুটো বিস্কুটও দিয়েছিলাম। তো কিন্তু সকালবেলা এগুলোই খেয়ে তারপরে স্কুলে চলে যায়। তো যেহেতু ভারী খাবার কিছু খায় না, তো সেজন্য কিন্তু আমি ওকে টিফিনে রাইসটাই দেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু অনেকক্ষণ থাকতে হয় স্কুলে, একেবারে বাড়ি আসবে 3টার সময়। তো সেজন্য কিন্তু একটু ভারী খাবারই দিতে হয়। আর যেহেতু সকালবেলা শুধুমাত্র দুধ আর বিস্কিট খায়, তো ওগুলো খেয়ে আর কতক্ষণই বা থাকবে। তো সেই জন্যই ওকে আমি একটু রাইসটাই দেওয়ার চেষ্টা করি। তো রাইস আর তার সাথে একটু ডিম আর আলু ওকে আমি ঝোল করে দিয়েছিলাম। তো আবিরের জন্য কিন্তু আমি ওদিকে শুধু একটা ডিমই ঝোল করে নিয়েছিলাম হালকা করে, শুধু একটু আলু দিয়ে। তো আলুটা আমি ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু ওকে আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল করে দিয়েছি। তো সেটাই ওকে আজকে টিফিনে কিন্তু দিয়ে দেব। আমার আবির কিন্তু বেশিরভাগ সময় ডিমটাই নিয়ে যায়, কারণ ও ডিম খেতে অনেক বেশি ভালোবাসে। তবে অন্য কিছু আর খেতেই চায় না, শুধুমাত্র সয়াবিন আলুর তরকারি এটা খেতে অনেক পছন্দ করে, আর তার সাথে ডিম। তো এগুলোই কিন্তু ওকে দিয়ে থাকি বেশিরভাগ টিফিনে। তবে ওদের স্কুলে কিন্তু মাছ মাংস এগুলো একেবারে অ্যালাউড নয়, আর তার সাথে নুডলস পাস্তা মানে বাইরের কোনো খাবারই অ্যালাউড নয়। তো সেজন্য কিন্তু সেগুলো আর দেওয়া হয় না। তো বাড়ির খাবারই সবসময় দিয়ে থাকি, যেমন ভাত রুটি এগুলোই কিন্তু ওকে দিয়ে থাকি, আর তার সাথে ফলটা দিতে পারবো। তো যাই হোক, স্কুলের নিয়ম অনুযায়ী কিন্তু ওকে টিফিনগুলো দিয়ে থাকি। তো যেহেতু বাইরের কোনো কিছু ওকে দেওয়া যায় না, তো সেই জন্যই সবসময় এই যে বাড়িতেই কিন্তু বানিয়ে দিয়ে থাকি। তো আমি কিন্তু সমস্ত কিছু ওর জন্য ওইদিকে রেডি করে দিয়েছি। আর আবির কিন্তু নিজের থেকে এখন বইটা রেডি করে নিতে পারে, তো সেই জন্যই কিন্তু নিয়েছিল। আর তার সাথে স্কুল থেকে ওকে একটা ইয়োগা কপি ডিজাইন করতে বলেছিল, তো সেই জন্য কিন্তু ওখানে ও ডিজাইন করে নিচ্ছিল কপিটা। তো আমার ছোট্ট আবিরের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। সবাই অনেক অনেক দোয়া করবেন আমার ছেলের জন্য। তো আবির যতক্ষণ স্কুলে যাচ্ছে
আছে তার আগের মুহূর্তে কি বলবো, ঘর একেবারে আমার এলোমেলো হয়ে থাকে। তো যখন স্কুলে চলে যায় তারপরে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, কারণ ও ঘরে থাকলে একটার পর একটা নোংরা করতেই থাকবে। তো সেজন্যই, আর যেহেতু একটু আর্ট করতে বেশি ভালোবাসে, তো সেজন্য বেশিরভাগ সময় রং তার সাথে পেপার তো এগুলো কিন্তু ঘরের মধ্যে ফেলতেই থাকে। তো কিছু করার নেই। তো সেজন্যই ও স্কুলে যাওয়ার পরেই তারপরে কিন্তু আমি ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর যতক্ষণ না ঘরগুলো ঝাড়ু দেওয়া হয় একেবারে কিন্তু অগোছালোই মনে হয়, আর ঝাড়ু দেওয়ার পরে মনে হয় যে না একেবারে নিট অ্যান্ড ক্লিন, তখনই কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে। বাড়িঘর যেমনই হোক না কেন সেগুলোকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, পরিপাটি করে রাখি, তাহলে কিন্তু সেগুলোকেও দেখতে অনেক ভালো লাগে। দেখবেন কোনো রাজপ্রাসাদকেও যদি সাজানো না হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা না যায়, তাহলে কিন্তু সেটাকে আর রাজপ্রাসাদ বলে মনে হয় না। আবার দেখবেন একটা ছোট্ট কুঁড়ে ঘরকেও যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু সেটাকেও দেখতে অনেক বেশি ভালো লাগে। তখন সেটার দামটাও কিন্তু রাজপ্রাসাদের থেকে অনেক বেশি হয়ে যায়। তা আমার কাছে তো এরকমই মনে হয়। সবটাই কিন্তু নিজের যত্নের উপর নির্ভর করে। যত বেশি যত্ন করতে পারবেন দেখবেন একটা সংসার ততই বেশি ভালো থাকে, আর তার সাথে সংসারের মানুষগুলো আরও বেশি ভালো থাকে। সবটাই কিন্তু যত্নের উপরে নির্ভর করে। অনেক পুরানা একটা জিনিসকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে সেটাকেও কিন্তু একেবারে নতুনের মতোই লাগে। তা আমার রান্নাঘরের কিন্তু আমার বেশিরভাগ জিনিসই অনেক পুরানো, আমার শাশুড়ি মায়ের। তো আমি সবসময় চেষ্টা করি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখতে, আর তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। মনেই হয় না যে ওগুলো অনেক পুরানা। সত্যি আমার কাছে এরকমই লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে কার না ভালো লাগে, তাই না? একেবারে কিন্তু তখন নতুনের মতোই মনে হয়। তো ওইদিকে হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছিল। তো বাজার বলতে মাছ নিয়ে এসেছিল আর তার সাথে কিছু সবজি। তো এখানে কিছু পটল আর তার সাথে কোয়াশ নিয়ে এসেছিল। তো যতটুকু দরকার ছিল ঠিক ততটাই কিন্তু এনেছে, আর বাকিগুলো যেহেতু ছিলই তো সেগুলো আর আনা হয়নি। তবে সবজি বাজারটাও প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো বলেছে যেদিন হাট বসবে সেদিন কিন্তু আবার বাজার করবে। তো আজকে শুধু এতটুকুই নিয়ে এসেছিল। তো এগুলো কিন্তু আমার জন্য নিয়ে এসেছে, এখানে কোয়াশ আর তার সাথে পটলগুলো আমার হাজবেন্ডের পছন্দের। ও বলেছে পটল চিংড়ি খাবে, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছিল। তবে আজকে যেহেতু বাটা মাছ এনেছিল তো সেজন্য আর চিংড়ি মাছটা আনা হয়নি, কারণ একদিনে যদি আমরা দুটোই খেয়ে নিই তাহলে পরের দিন আর কি খাবো। তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অবশ্যই কিন্তু এভাবেই আমাদের হিসেব করেই চলতে হয়, বুদ্ধি করেই চলতে হয়। আজকেই যদি আমরা দুটোই খেয়ে নিই তাহলে কিন্তু কালকে আর কি খাবো, তো অবশ্যই কিন্তু কালকের কথা ভাবা উচিত। আর আজকের খাওয়ার থেকে কালকে কি খাবো সেটা ভাবাটা অনেক বেশি দরকার। তো সেজন্যই তো আজকে যেহেতু বাটা মাছ এনেছিল তো সেগুলোই আজকে রান্না হবে, আর তার সাথে কালকে কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসবে, কারণ যেহেতু পটল এনেছে তো বলেছে পটল চিংড়ি খাবে, তো সেজন্য কিন্তু পরের দিন ওগুলো খেয়ে নেব। আর একদিনে যদি সব খেয়ে নিই তাহলে তো সব শেষ। তো অবশ্যই আমাদের একটু হিসেব করে কিন্তু চলা উচিত। একটা সংসারের আয় উন্নতি বাড়াতে অবশ্যই আমাদের গৃহিণীদের অনেকটাই বুদ্ধি করে চলতে হয়, হিসেব করে চলতে হয়, তাহলে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বাটা মাছটা আমারই বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। তো শুধুমাত্র আমার জন্যই কিন্তু বিশেষ করে নিয়ে এসেছিল। তো সেজন্যই তো আমি কিন্তু ওদিকে মাছটাকে ভাজতে দিয়েছিলাম, আর তার সাথে এদিকে আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি। অনেকে রয়েছে যে আগে থেকে সব কিছু রেডি করে নিয়ে রান্না করে, তো আমি আবার একেবারে ব্যতিক্রম। আমি কিন্তু এদিকে মাছ ভাজতে দিয়ে তারপরে এদিকে কিন্তু মশলাটাও রেডি করে নিলাম। তা আমার কাছে কিন্তু এভাবে অনেক সুবিধা মনে হয়, তো সেজন্য এভাবে কিন্তু করার চেষ্টা করি। তবে আমি আদা রসুন এগুলো কিন্তু আগে থেকেই রেডি করে রাখি, রান্নার সময় শুধু বের করে নিয়ে রান্নাগুলো করে নিই। তবে পেঁয়াজটা তো কেটে রাখা যায় না, সেগুলো কেটে রাখলে আবার নষ্ট হয়ে যায়। তো 2-3 দিনের বেশি কিন্তু কাটা পেঁয়াজটা থাকে না, তো সেজন্য সেটা আর কেটে রাখা হয় না। তবে রসুন আদা তো এগুলো কিন্তু আমি কেটে রাখার চেষ্টা করি। তো যেহেতু ফ্রেশ পটলগুলো এনেছিল তো বলেছিল একটু পটল ভাজা করে নিতে, তো সেজন্য কিন্তু কিছুটা পটল আমি কেটে নিচ্ছিলাম। তো ওগুলো কিন্তু পরে ওকে ভাজা করে দেবো। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের
শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। আমার প্রিয় আপুমণিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো সবাই অনেক সুন্দর করে কমেন্ট করে, তো সবার কমেন্টে রিপ্লাই হয়তো আমি এখন আর দিতে পারি না, যেহেতু অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ছোট বেবিটাকে নিয়ে কি বলবো, মানে রাত্রেবেলা একেবারে ঘুমাতেই চায় না, তো রাত জাগার পর দিনের বেলা খুব একটা আর ভালো লাগে না। আর এদিকে নিজের ভিডিও করা, এডিট করা, তো সবটাই নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে কিন্তু থাকতে হয়। তো অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তো সেই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, তারপরে কিন্তু আমার এদিকে খুবই সিম্পল রান্না করেছিলাম, তো মাছের ঝোল আর তার সাথে পটল ভাজা। তো এই হলো আজকের আমার দুপুরের মেনু। তো খুবই সিম্পল কিন্তু আমার রান্না বাড়া, তো সেটাই কিন্তু শেয়ার করেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।